ইতিমধ্যে এলাকায় শিক্ষা দপ্তরে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য শুধুমাত্র বয়স হতে হবে 18+ আর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদনটি করে নিতে পারবেন। বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষা দপ্তরে। যদি আপনারা কেউ বিশেষ করে শিক্ষা দপ্তরে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে বা অনলাইনের মাধ্যমে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আবেদনটি করা যাবে। বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে। উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা প্রচুর শূন্যপদ দেখতে পারবেন। এক এক করে আবেদনের প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে নোটিশগুলি দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখবার পর খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন, সবার প্রথমে রয়েছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবার অনলাইনের লিঙ্ক সঙ্গে রেজিস্ট্রেশন করবার যে লিঙ্ক, মানে এক কথায় এই নোটিশটির লিঙ্ক, এই রেজিস্ট্রেশন বা মানে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা রয়েছে। এখনও পর্যন্ত আপনি যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনারা সমস্ত রকম নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন পার ডে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখনও পর্যন্ত যারা হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো দেখুন, যেহেতু আমরা একেবারে নতুন, সেই ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবার পর এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, এই সমস্ত রকম। একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এগ্রি অ্যান্ড আই ডোন্ট এগ্রি করলে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে এগ্রির মধ্যে জাস্ট একটি টিক মার্ক করে দেবেন। এরপরেই দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের যে ফর্ম, সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এবার এই রেজিস্ট্রেশনের ফর্মটিকে আপনাদের সবার প্রথমে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস, যেখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, এখানে এই সমস্ত নাম ফিল আপ করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। 8 পাসের কোনোরূপ এখানে শিক্ষাগত যোগ্যতায় কোনোরূপ কিন্তু যেহেতু মানে পোস্ট নেই, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। সবার প্রথমে আপনার নাম, ফাদার্স নেম, আপনার ডেট অফ বার্থ দিলেন, মাদার্স নেম দিলেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট, মান্থ, ইয়ার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে রয়েছে সেইভাবে দিলেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার মেল না ফিমেল, এখানে আপনারা সিলেক্ট করলে দেখে নিতে পারবেন যে মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। যারা মেলের ঘরে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি টাইপ, জাস্ট এখানে একবার ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কাছে কী ধরনের আইডেন্টি কার্ড রয়েছে। যাদের কাছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ যদি থাকে, রেশন কার্ড থাকে, যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। ভোটার কার্ড আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ভোটার কার্ড সিলেক্ট করবার পর নিচে দেখতে পাচ্ছেন ভোটার আইডি নম্বর, জাস্ট এখানে আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারে চলে আসবেন। এখানে আপনাদের বলা হয়েছে যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। ইমেল আইডি এখানে জাস্ট আপনাদের বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কী করে পাসওয়ার্ড তৈরি করবেন? আপনার যে পাসওয়ার্ড, সেটি পাসওয়ার্ড তৈরি করার জন্য চুজ পাসওয়ার্ড এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধরুন আপনার নাম রাম, সেক্ষেত্রে আরটি কিন্তু ক্যাপিটাল হাতে দিতে হবে, ঠিক আছে? RAM দিলেন। এরপরে @ দিয়ে 1 2 3 এইভাবে করে কিন্তু দিতে পারেন। তাহলে কিন্তু পাসওয়ার্ড একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেমভাবে কিন্তু এখানে আরেকবার পাসওয়ার্ড দিলেন। এরপরে সিকিউরিটি, এই যে সিকিউরিটি বলতে এই যে পিনটি রয়েছে এখানে যেভাবে রয়েছে সেভাবে কিন্তু আপনাদের বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দিলে আবেদনটি মানে রেজিস্ট্রেশনটি অন্তত একবার কমপ্লিট হয়ে যাবে। এবার পরবর্তীতে রয়েছে আপনাদের ফর্ম ফিল আপ। তো যে রেজিস্ট্রেশন নাম্বার এবং কি আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন যখনই আপনারা লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বাকি প্রসেসগুলি আপনারা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। সেক্ষেত্রে দেখুন, অনেকে সিকিউরিটি পিন বুঝতে অসুবিধা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে অলরেডি রিলোডের অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনারা সাবমিট বাটনে সঠিকভাবে বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন। আবেদন প্রক্রিয়া, আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা বলা হয় সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে।
তবে দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যে সেই নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু 31 ডিসেম্বর 2024। এবার অনলাইনে যে আবেদনটি শুরু হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন, তবে এখানে অনলাইনে যে আবেদন, এই আবেদনটি শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 2/1/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে এই মাসের 2 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে 2/1/2025 অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আবেদনটি চলবে 31/1/2025 তারিখ পর্যন্ত। এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন, মানে এখানে সময় পেয়ে যাচ্ছেন পুরো 30 দিন। 30 দিনের মধ্যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু করে কমপ্লিট করে নিতে হবে। ইন্টারেস্টেড প্রার্থীরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিশটি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি। ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করে নিতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বলে রাখছি বারবার, মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর এখানে আমি ভিডিও শুরুতেও বলে দিই, এখানে কিন্তু 18+ যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে অনেক রিক্রুটমেন্টে দেখতে পারবেন 21+ হয়ে থাকলে আবেদন করা যাবে, তবে দেখুন এখানে কিন্তু 18+ থেকে বয়সটি শুরু হয়েছে। 18 ইয়ার্স থেকে ন্যূনতম 18 তারিখ, মানে 18 বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে তারিখটি মাথায় রাখবেন, 31/1/2025 তারিখ থেকে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এবার পোস্ট অনুযায়ী এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু SC/ST হয়ে থাকলে বয়সের যে 5 বছর গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার ওবিসিরা কিন্তু বয়সে 3 বছর, এর সঙ্গে PWBD ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 10 বছর, 13 বছর, এভাবে করে বিভিন্ন রকম কাস্ট অনুযায়ী ছাড় রয়েছে। তো অবশ্যই এই সকল আপনারা ছাড়গুলি পাবেন সরকারি রুলস অনুযায়ী। তো আমরা সেকেন্ড যে পোস্ট, সেই পোস্টে চলে এসেছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের। এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান, শুধুমাত্র 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে কি বলা আছে, 12 ক্লাস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্কুলের বোর্ড থেকে যদি আপনারা কেউ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সেটা কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে মাথায় রাখবেন অবশ্যই আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে, মানে বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এর সঙ্গে বয়সের ছাড় তো অবশ্যই আপনারা পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এ টাইপিং স্পিড 30 WPM ইন ইংলিশ, 30 WPM ইন হিন্দি। এখানে কি বলা হয়েছে, যে কোনো অ্যাক্টিভ, ঠিক আছে। যদি আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চান 12 পাসের সঙ্গে সঙ্গে, মানে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, এখানে আপনাদের যেটা লাগবে সেটা কিন্তু 35টি ওয়ার্ড তোলা ক্ষমতা থাকতে হবে ইংলিশে মিনিটে, ঠিক আছে। 35টি ওয়ার্ড তোলা ক্ষমতা থাকতে হবে 1 মিনিটে। ইন্টারেস্টেড প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করবেন যারা অলরেডি কম্পিউটারে কাজ করছেন, হাতে টাইপিংয়ের স্পিড রয়েছে, তারাই শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করবেন। পরবর্তী পোস্ট রয়েছে সুপারটেন্ডেন্ট, যে পোস্টটির জন্য এখানে কি বলা রয়েছে, শুধুমাত্র যে কোনো কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে। ধরুন আপনি কোনো মতন কম্পিউটার চালাতে জানেন, তারাও কিন্তু এই সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু একটু হাই লেভেলের, যেটা ব্যাচেলার ডিগ্রি, শুধুমাত্র BA পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। না লাগবে অনার্স, কমার্স, যে কোনো স্ট্রিম নিয়ে যদি আপনারা শুধুমাত্র BA পাস, মানে পাস কোর্সে যদি BA পাস করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। ব্যাচেলার ডিগ্রি এখানে থাকতে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন অন রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। আর এখানে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ, অবশ্যই কম্পিউটারের দক্ষতা এখানে লাগবে। কম্পিউটার নলেজ, অ্যাপ্লিকেশন সার্চ, উইন্ডো, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, হ্যান্ডেলিং, এর ইন্টারনেট, এই সকল কাজে জাস্ট আপনাদের জানতে হবে। মানে কম্পিউটারে জাস্ট নর্মালভাবে কম্পিউটার উইন্ডো অন থেকে অফ, আর এর সঙ্গে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কাজগুলি রয়েছে, এক্সেলের কাজগুলি যে রয়েছে, ইন্টারনেটের কিছু কাজ, এই সকল মানে কোনো মতো হালকা পাতলার মধ্যেও যদি আপনারা কম্পিউটারের কাজ জেনে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস এখানে থাকতে হবে, সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট। তাহলে এ দুটো মানে কোয়ালিফিকেশান থাকলে আবেদনটি করে নিতে পারছেন। এটি কিন্তু গ্রুপ বি লেভেলের, সেক্ষেত্রে যে বেতন সেটা কিন্তু খুব ভালো বেতন আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে টাইপ 1 টাইপ 2 মেথড অফ দ্য রিক্রুটমেন্ট, কীভাবে আপনাদের এক্সাম নেওয়া হবে, অনলাইন এক্সাম যেহেতু নেওয়া হচ্ছে এখানে, সে সকল কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবেন। এর সঙ্গে বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফি আনরিজার্ভ OBC EWS ক্যাটাগরির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 800 টাকা ফি পেমেন্ট কিন্তু লাগছে। যারা বিশেষ করে আনরিজার্ভ মানে জেনারেল রয়েছেন, OBC EWS ক্যাটাগরির জন্য 800 টাকা। SC ST PWBD এক্স সার্ভিসম্যান, ওমেন ডিপার্টমেন্ট, যে কোনো ক্যান্ডিডেট আপনারা জেনারেল কাস্টের মহিলাদের জন্য, মানে জেনারেল আনরিজার্ভ যারা রয়েছে, যারা জেনারেল রয়েছেন, তাদের জন্য, ওমেন বিশেষ করে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য এখানে রাখছে না। সঙ্গে SC ST PWBDর জন্য কিন্তু কোনোরূপ ছেলে মেয়ে কারোর জন্যই কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। জেনারেল শুধুমাত্র ছেলেদের জন্য, আনরিজার্ভ ছেলেদের জন্য, OBC ছেলেদের জন্য, EWS ছেলেদের জন্য শুধুমাত্র 800 টাকা ফি পেমেন্ট এখানে কিন্তু রাখা হয়েছে দুটো পোস্টের জন্য। তো যে কোনো একটি পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে বলাই রয়েছে যে যে আপনাদের যে ফার্স্ট MCQ টাইপের যে এক্সামটি নেওয়া হবে, সেই সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ অলরেডি করে আছে, কোন কোন বিষয়ের উপর কত মার্কের এক্সাম থাকবে, সমস্ত রকম। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নেবেন।
দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ পোস্টিং এনি অফ দ্য বোর্ড অফিস, ঠিক আছে, এনি অফ দ্য বোর্ড অফিসে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যেতে পারেন। সুপারটেন্ডেন্ট এর সঙ্গে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লেভেল 2, ঠিক আছে, লেভেল 6 অনুযায়ী যে সকল বেতন সেই সকল বেতনগুলি কিন্তু এখানে পাবেন, মানে খুব ভালো মাপের এখানে কিন্তু আপনাদের যে বেতন সেই সকল বেতনগুলো এখানে প্রোভাইড করা হচ্ছে। ইন্টারেস্টেড প্রার্থীরা অবশ্যই আবেদন করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।